উবার আদানি ডেটা সেন্টার ডিল ভারতের ডিজিটাল ভবিষ্যতের বড় খেলা। ভাবুন তো, আপনি যখন উবারে একটি রাইড বুক করছেন তখন সেই তথ্য কোথায় যাচ্ছে? কোথায় প্রসেস হচ্ছে আপনার লোকেশন, পেমেন্ট, এআই রাউটিং, ড্রাইভার ম্যাচিং, এই বিশাল ডেটা। এতদিন সেই শক্তি ছিল বিদেশের সার্ভারে, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। কারণ বিশ্বের অন্যতম বড় রাইড হেলিং কোম্পানি উবার এবার ভারতে তৈরি করতে চলেছে তাদের প্রথম ডেটা সেন্টার, আর সেই পার্টনার হচ্ছে আদানি গ্রুপ। এটা শুধু একটা বিজনেস ডিল নয়, এটা ভারতের এআই, ডেটা সভরেনিটি আর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের ভবিষ্যৎ নিয়ে এক বিশাল গেম চেঞ্জিং মুভ। আসলে কি ঘোষণা হয়েছে? সম্প্রতি বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী উবার সিইও দারা খসরোশাহী ঘোষণা করেছেন যে উবার ভারতে তাদের প্রথম ডেটা সেন্টার তৈরি করবে আদানি গ্রুপের সঙ্গে যৌথভাবে। এই ডেটা সেন্টার 2026-এর মধ্যেই অপারেশনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ডেটা সেন্টারের লক্ষ্য শুধু ভারতীয় ইউজার্সদের ডেটা স্টোর করা নয়, বরং ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড মডেলে গ্লোবাল স্কেল টেকনোলজি টেস্ট ও ডিপ্লয় করা। অর্থাৎ ইন্ডিয়া শুধু উবারের মার্কেট নয়, ইন্ডিয়া এখন উবারের টেকনোলজি ব্যাকবোন হতে চলেছে। কেন উবার হঠাৎ ভারতে ডেটা সেন্টার বানাচ্ছে? এর পেছনে একাধিক বড় কারণ রয়েছে। এক, ইন্ডিয়া এখন উবারের সবচেয়ে বড় মার্কেটগুলোর একটি। বর্তমানে উবারের গ্লোবাল ট্রিপ ভলিউমের দিক থেকে ইন্ডিয়া হল তৃতীয় বৃহত্তম বাজার, ইউএসএ ও ব্রাজিলের পরেই। প্রতি বছর ভারতে উবার প্ল্যাটফর্মে 1.2 বিলিয়নেরও বেশি ট্রিপ সম্পন্ন হচ্ছে, আর প্রতি মাসে 20 লক্ষেরও বেশি অ্যাক্টিভ আর্নার্স কাজ করছেন। অর্থাৎ ইন্ডিয়া ইজ নো লঙ্গার অপশনাল ফর উবার। 2, এআই এবং রিয়েল টাইম ডেটা প্রসেসিং। আজকের উবার শুধুমাত্র ক্যাব বুকিং অ্যাপ নয়, এখন উবার ব্যবহার করছে এআই বেসড রুট প্রেডিকশন, ফ্রড ডিটেকশন, ড্রাইভার কমপ্লায়েন্স সিস্টেমস, প্রেডিক্টিভ সেফটি টেকনোলজি, টিন সেফটি মনিটরিং, রিয়েল টাইম ট্রাফিক ইন্টেলিজেন্স। এই সব ফিচার জ্বালাতে ম্যাসিভ কম্পিউটিং পাওয়ার লাগে, আর সেই কারণেই লোকাল ডেটা ইনফ্রাস্ট্রাকচার দরকার। 3, ডেটা লোকালাইজেশন আর ডিজিটাল সভরেনিটি। ভারত ধীরে ধীরে ডেটা লোকালাইজেশনের দিকে এগোচ্ছে, মানে ভারতীয় নাগরিকদের সেন্সিটিভ ডেটা ভারতেই স্টোর ও প্রসেস করতে হবে। এই ট্রেন্ড শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে দেশগুলো এখন বলছে ডেটা ইজ দ্য নিউ অয়েল। আর যার কাছে ডেটা ইনফ্রাস্ট্রাকচার থাকবে, ভবিষ্যতের এআই পাওয়ার তার হাতেই থাকবে। এখানে আদানি গ্রুপ কেন গুরুত্বপূর্ণ? অনেকে ভাবতে পারেন উবার তো নিজেরাই ডেটা সেন্টার বানাতে পারত, তাহলে আদানি কেন? কারণ আদানি এখন শুধু পোর্ট, এয়ারপোর্ট বা পাওয়ার বিজনেসে নেই, তারা অ্যাগ্রেসিভলি ঢুকছে এআই ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড ইকোসিস্টেম, গ্রিন এনার্জি পাওয়ার ডেটা সেন্টার্স, হাই পারফরম্যান্স কম্পিউটিং সেক্টরে। সম্প্রতি আদানি কনেক্স ও গুগলের মধ্যে বিশাখাপত্তনমে এআই ডেটা সেন্টার ক্যাম্পাস তৈরির বড় পরিকল্পনার কথাও সামনে এসেছে। অর্থাৎ আদানি ভবিষ্যতের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এম্পায়ার তৈরি করতে চাইছে। আর উবারের পার্টনারশিপ সেই ভিশনকে আরও শক্তিশালী করল। এই ডেটা সেন্টার ভারতকে কি সুবিধা দেবে? ফাস্টার অ্যাপ পারফরম্যান্স। যদি ডেটা ইন্ডিয়াতেই প্রসেস হয় তাহলে লেটেন্সি কমবে, মানে রাইড ম্যাচিং ফাস্টার হবে, ম্যাপস আরও অ্যাকুরেট হবে, অ্যাপ রেসপন্স স্পিড বাড়বে। বেটার এআই ডেভেলপমেন্ট। উবারের ইঞ্জিনিয়ারিং টিমের একটা বড় অংশ অলরেডি বেঙ্গালুরুতে কাজ করছে। এখন লোকাল ডেটা সেন্টার থাকলে ইন্ডিয়া বেসড ইঞ্জিনিয়ার্স গ্লোবাল এআই প্রোডাক্টস বিল্ড করতে পারবে। মোর জবস। একটা বড় ডেটা সেন্টার ইকোসিস্টেম তৈরি হলে চাকরি তৈরি হয়। ক্লাউড ইঞ্জিনিয়ার্স, সাইবার সিকিউরিটি এক্সপার্টস, ডেটা অ্যানালিস্টস, নেটওয়ার্ক আর্কিটেক্টস, এআই ইঞ্জিনিয়ার্স, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট টিমস। অর্থাৎ ইনডিরেক্ট ইকোনমিতেও বড় ইম্প্যাক্ট পড়বে। গ্রিন এনার্জি অপরচুনিটি। ডেটা সেন্টার চালাতে প্রচুর ইলেকট্রিসিটি লাগে, আর আদানি গ্রুপের কাছে অলরেডি রয়েছে সোলার ইনফ্রাস্ট্রাকচার, রিনিউয়েবল এনার্জি ইকোসিস্টেম, পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। তাই ভবিষ্যতে গ্রিন ডেটা সেন্টার তৈরি করার বড় সুযোগ রয়েছে। এটা কি শুধুই উবারের বিজনেস স্ট্র্যাটেজি? না, এটা আসলে আরও বড় গ্লোবাল ট্রেন্ডের অংশ। বিশ্বের বড় টেক কোম্পানিজ এখন China+1 স্ট্র্যাটেজি, লোকাল ইনফ্রাস্ট্রাকচার, রিজনাল এআই হাবস, ডিসেন্ট্রালাইজড ক্লাউড সিস্টেমস এইসবের দিকে যাচ্ছে। ইন্ডিয়া এখন শুধু আউটসোর্সিং হাব নয়, ইন্ডিয়া এখন এআই এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সুপার পাওয়ার হওয়ার দৌড়ে নেমেছে। উবারের ভবিষ্যৎ প্ল্যান কি? রিপোর্ট অনুযায়ী উবার ভারতে আরও এক্সপ্যান্ড করতে চায়।
বাইক ট্যাক্সি বিজনেস, টিয়ার 2 ও টিয়ার 3 সিটি এক্সপ্যানশন, ইভি ইকোসিস্টেম, B2B লজিস্টিক্স, ট্রানজিট টিকিটিং মার্কেট, কর্পোরেট ট্রান্সপোর্টেশন মার্কেট। বিশেষ করে কর্পোরেট মোবিলিটি মার্কেটকে উবার 2030 সালের মধ্যে $13 বিলিয়ন অপরচুনিটি হিসেবে দেখছে। ভারতের জন্য এর অর্থ কী? এই ডিল আসলে 3টি বড় মেসেজ দিচ্ছে। ইন্ডিয়া ইজ বিকামিং অ্যান AI ইনফ্রাস্ট্রাকচার নেশন। শুধু অ্যাপ ইউসেজ নয়, এখন AI কম্পিউট আর ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারও ইন্ডিয়াতে শিফট হচ্ছে। বিগ টেক এখন ইন্ডিয়াকে লং টার্ম হাব হিসেবে দেখছে। আগে ইন্ডিয়া ছিল চিপ ট্যালেন্ট ডেস্টিনেশন, এখন ইন্ডিয়া হচ্ছে ইনোভেশন হাব, AI টেস্টিং গ্রাউন্ড, স্কেলেবল টেক ইকোসিস্টেম। ফিউচার ইকোনমি ইকুয়ালস এনার্জি অ্যান্ড ডেটা। গৌতম আদানি সম্প্রতি বলেছেন, এনার্জি সিকিউরিটি আর ডিজিটাল সিকিউরিটি ভবিষ্যতের জাতীয় শক্তির মূল ভিত্তি। মানে, যে দেশ এনার্জি কন্ট্রোল করবে আর যে দেশ কম্পিউট পাওয়ার কন্ট্রোল করবে, ভবিষ্যতের প্রযুক্তির নেতৃত্ব তার হাতেই থাকবে। একটা রাইড বুকিং অ্যাপের ডেটা সেন্টার অ্যানাউন্সমেন্ট শুনতে সাধারণ বিজনেস নিউজ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটা ভারতের AI ইকোনমি, ডিজিটাল সভরেনিটি আর ফিউচার টেক পাওয়ারের এক বিশাল ইঙ্গিত। উবার আর আদানির এই পার্টনারশিপ হয়তো আগামী দশকের ডিজিটাল ইন্ডিয়া স্টোরির অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হয়ে উঠতে চলেছে। আপনার কি মনে হয়, ভারত কি আগামী 10 বছরে বিশ্বের বড় AI আর ডেটা সেন্টার হাব হতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। আর এই ধরনের বিজনেস, AI আর ফিউচার টেকনোলজি কেস স্টাডি বাংলায় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।